পরপর শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে দক্ষিণ মিয়ানমারে। এর প্রভাব চন্দ্র পড়েছে থাইল্যান্ডেও। তার প্রভাব ব্যাপকভাবে পড়েছে থাইল্যান্ড। ফলস্বরূপ 7.7 মাত্রায় ধসে পড়েছে 30 তলা একটি সরকারি ভবন। ইতিমধ্যে আটকা পড়েছে 50 থেকে 60 জন। ঘটনাটি চাঞ্চল্যক সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভূমিকম্প থাইল্যান্ডেও অনেকভাবে ছড়িয়েছে। এই কম্পন, এই ভূমিকম্প ব্যাংককেও তীব্রভাবে অনুভূত হয়েছে। অনেক নির্মাণাধীন ধসে পড়েছে, সেগুলো সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে। এই 30 তলা ভবনটি কয়েক সেকেন্ডের মাঝে মাটির সাথে মিশে যায়। এখানকার সাধারণ জনগণ আতঙ্কিত হয়ে আছে। এখানকার জনগণকে অন্য এক স্থানে পাঠানোর জন্য সরকার নির্দেশ দিয়েছে, আতঙ্কিত না হয়। মার্কিন তথ্য জানিয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এখানে কয়েক সেকেন্ডের মাঝে দেখা গেছে এই 30 তলা ভবনটি মাটির সাথে মিশে গিয়েছে। তাতে এখানে কর্মস্থলে যেসব লোকজন ছিল তারা এর ভিতরে আটকে পড়ে আছে। হয়তো অনেকজন এখানে মারাও গেছে। দ্রুত এই স্থান থেকে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলিফি 7.7 এবং 7.4 ভূমিকম্পে কেঁপে উঠেছে থাইল্যান্ড। এছাড়া অন্য এলাকাও কেঁপে উঠেছে এটি জানা গেছে। মিয়ানমারের মান্দালায় দুপুরে 10 কিলোমিটার গভীরে এটি আঘাত এনেছে। তাই আমরা সবসময় আপনাদেরকে বলছি যে আপনারা এই রমজান মাস দেখছেন তো, এই দেশে এইসব মানুষ জানতো যে আজকে এরকম ভূমিকম্প হবে। এই জন্য আপনাদেরকে বলি, সবাই নামাজ পড়েন, 5 ওয়াক্ত আল্লাহকে বিশ্বাস করেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই।